আসসালামু আলাইকুম সকলকে। আজ আমি বিজ্ঞান বিষয়ের এমন একটি চমৎকার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গল্পটি হচ্ছে একটি ধনী পরিবারের ছেলে এবং একটি সুন্দরী পরিবারের মেয়ের গল্প। তো গল্পটি আশা করি সবাইকে ভালো লাগবে, আর এই গল্পটির পেছনে আমাদের থাকবে রাসায়নিক বন্ধন আর কি। তো আশা করি সবাই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন এবং রাসায়নিক বন্ধন খুব ভালো করে বুঝবেন। আমরা সেই সাথে জানবো তাদের প্রেম কাহিনী এবং হচ্ছে তাদের শেষ পরিণতি। আহ সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা চলে যাই রাসায়নিক বন্ধনে। আর রাসায়নিক বন্ধনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে সোডিয়াম খান এবং ক্লোরিন জাহানের প্রেম কাহিনী। সোডিয়াম খান এবং ক্লোরিন জাহানের প্রেম কাহিনী নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা করার আগেই বলতে হয় যে সোডিয়াম একটা আলাদা পরমাণু, ক্লোরিন হচ্ছে আলাদা একটা পরমাণু। দুজনেই কিন্তু অস্থিতিশীল, দুইজনেই অস্থিতিশীল, তারা দুজনের কেউই স্থিতিশীল নয়। তা আমি যদি বলি যে এই পৃথিবীর সমস্ত লোক এত দৌড়ঝাঁপ, খুন খারাপি, রাজাহানি, আহ, মানে 2 টাকা ইনকাম করার জন্য কত চেষ্টা, তার মূল কারণ কি? এক কথায় উত্তর দিতে হবে। তো উত্তরটা হবে, এক কথায় উত্তর হচ্ছে স্থিতিশীলতা অর্জন, ন্যূনতম স্থিতিশীলতা অর্জন। তো যাই হোক, পৃথিবীর প্রত্যেকটি পরমাণুরা, যারা সিঙ্গেল আছে, যারা একাকী আছে, এরা আসলে নিষ্ক্রিয় মৌলগুলো বাদ দিয়ে এরা বাকি সবাই হচ্ছে অস্থিতিশীল এবং সক্রিয়। তারা সবসময় চায় কিভাবে নিষ্ক্রিয় হওয়া যায় এবং স্থিতিশীল হওয়া যায়। তো তারই প্রেক্ষাপটে আমাদের আজকের গল্পটা হচ্ছে সোডিয়াম খান এবং ক্লোরিন জাহানকে নিয়ে। তোমরা যারা পর্যায় সারণী নিয়ে ইতিমধ্যে পড়াশোনা করেছো, সবাই জানো যে সোডিয়াম খান এমন একটি পরিবারের সদস্য, যে পরিবারের সবাই হচ্ছে ধনী, যারা কিনা একটি করে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। অন্যদিকে ক্লোরিন জাহান, তাকে যদি বলি, সে হচ্ছে হ্যালোজেন মৌল, পর্যায় সারণীর গ্রুপ 17 নম্বর গ্রুপের একটি মৌল। যারা হচ্ছে সবাই সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, একটি করে ইলেকট্রন প্রয়োজন। এরা আবার সবাই সুন্দরী, সৌন্দর্য দিয়ে যে কাউকে তার নিজের দিকে আকৃষ্ট করতে পারে। তো আমরা গল্পে চলে যাই। তো ধরো, ক্লোরিন জাহান কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। তো কোনো কারণে সোডিয়াম খানের চোখে পড়ে যায় ক্লোরিন জাহান। তো ক্লোরিন জাহান যখন চোখে পড়ে যায়, সোডিয়াম খান ক্লোরিন জাহানের প্রেমে পড়ে যায় এবং এক পর্যায়ে সে বলেও দেয় যে তাকে তার ভালো লাগে। ক্লোরিন জাহানও ভাবলো সোডিয়াম খান তো অনেক ড্রেসিং স্মার্ট এবং ধনী পরিবারের সন্তান, তাহলে তাকে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করাই যায়। তো যেই ভাবা সেই কাজ, দুজন তারা একটা বন্ধনে আবদ্ধ হলো। বন্ধনে আবদ্ধ বলবো না, তারা একটা জাস্ট কমিটমেন্টে আসলো, একটা রিলেশনশিপে আসলো। তো আমরা এরপর যদি খেয়াল করি, সোডিয়াম খান তার জায়গায় চিন্তা করে কি, ক্লোরিন জাহান তো অনেক সুন্দরী, না জানি কবে আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে উড়াল দেয়। অন্যদিকে ক্লোরিন জাহানও চিন্তা করে যে সোডিয়াম খান তো অনেক ধনী পরিবারের সন্তান, তাহলে সেও না জানি কবে আমাকে ছেড়ে চলে যায়। আসলে দুজনের মাঝে কোনো স্থিতিশীলতা নেই। এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আসলে প্রেমের মাঝে কোনো স্থিতিশীলতা নেই। প্রেম ভালোবাসা দুটোই পবিত্র শব্দ, উঁচু শব্দ। আসলে এগুলো প্রেম ভালোবাসা বলে না, এগুলো মোহ। তো যাই হোক, আমরা এনারা এখনো মোহের মধ্যে আছে, তাদেরকে একটা প্রেমের মধ্যে নিয়ে আসি। তো দেখো, এই সোডিয়াম খান চিন্তা করলো আমি আর এত অস্থিতিশীলতার মধ্যে থাকতে চাই না। ক্লোরিন জাহানও সেম চিন্তা, এত অস্থিতিশীলতার মধ্যে থাকতে চাই না। তারা প্ল্যান করলো যে আমরা এই অস্থিতিশীলতা থেকে স্থিতিশীল হতে চাই। তারা চিন্তা করলো কিভাবে হওয়া যায়। তারা চিন্তা করলো যে আমার একটা ইলেকট্রন বাড়তির কারণে আমি অস্থিতিশীল, আর ক্লোরিন জাহানের একটা ইলেকট্রন ঘাটতির কারণে অস্থিতিশীল। তখন সোডিয়াম খান বলল যে আমি তোমাকে একটা ইলেকট্রন দিয়ে তোমার সকল অস্থিতিশীলতা দূর করে দেব। যেই বাবা সেই কাজ। এখানে সোডিয়াম খান তার একটি ইলেকট্রন ক্লোরিন জাহানকে দিয়ে দেয়। তো আমরা খেয়াল করবো, সোডিয়াম এখানে ইলেকট্রন দিয়েছে, তার মানে সে ধনী। তখন সে একটা চার্জ নিবে, তার অবস্থাটা চেঞ্জ হয়, এরকম হবে যে প্রথমে 2টি ইলেকট্রন, তারপরে হচ্ছে 8টি ইলেকট্রন, বাট একটি দেওয়ার কারণে তার কাছে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। আর ক্লোরিন যেহেতু ঋণী, সে একটি ইলেকট্রন নিয়েছে, তখন তার অবস্থাটা দাঁড়াবে এরকম যে প্রথমে 2টি ইলেকট্রন, তারপরে 8টি ইলেকট্রন, তারপরে হচ্ছে আবার 8টি ইলেকট্রন, যার একটি ইলেকট্রন হচ্ছে সোডিয়াম খান দিয়েছে তাকে, আরেকটি ইলেকট্রন। তো দুজন এ তো ঋণী, তাহলে মাইনাস। আমরা জানি প্লাস এবং মাইনাস একে অপরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে, তারা কাছাকাছি আসবে। তারা কাছাকাছি এসে আমরা দেখবো যে তারা একটা যৌগে পরিণত হবে, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। আমাদের খাবার লবণ, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, এই সোডিয়াম ক্লোরাইড। তো যাই হোক, এই সোডিয়াম ক্লোরাইড হিসেবে তারা
আহ ধরো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করে, তারপরে যদি আমরা চিন্তা করি যে এই সংসার জীবনের যেমন শুরু আছে, আবার এই সংসার জীবনে অনেক চড়াই উতরাই চলতে থাকে। তো কোনো একদিন এই সোডিয়াম খান আর ক্লোরিন জান তাদের বন্ধন এতটাই দৃঢ় যে তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি কড়াইতে দিয়ে তাপ দেই তারপরেও তারা গলে না, তাদের বন্ধন আলাদা হয় না, কারণ তাদের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তাদেরকে গলাইতে হলে, বন্ধন ভাঙতে হলে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, এবং তাদের স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। এত শক্তিশালী বন্ধনে তারা আবদ্ধ থাকে। কিন্তু মজার ঘটনা হচ্ছে এই শক্তিশালী বন্ধনকেও পানি খুব সুন্দর করে ভেঙে দিতে পারে, পানি ভেঙে দেয়। এরপরে আমরা দেখবো যে আসলে কোনো কারণে সোডিয়াম খান এবং ক্লোরিন জাহানের মাঝে একটু সন্দেহ চলে আসে। সোডিয়াম বলে যে তুমি যে লুকিয়ে লুকিয়ে হাইড্রোজেনের সাথে দেখা করো, ক্লোরিনকে বলে এটা আমি জানি। আবার ক্লোরিন ও সোডিয়ামকে বলে তুমি যে কার্বন ডেটের সাথে দেখা করো, এটাও আমি জানি। এই যে তাদের ভুল বোঝাবুঝি শুরু, ভুল বোঝাবুঝির কোনো এক পর্যায়ে তারা আলাদা হয়ে যায়, পানি তাদেরকে আলাদা করে দিতে পারে। এবং আহ আমাদের রসায়নের কোনো এক অধ্যায়ে এটা বিষয়ে আলোচনা করা রয়েছে যে ফাইনালি তাদের আহ বন্ধন ছিন্ন হয়ে যায়, এবং ফাইনালি সোডিয়াম এতটাই সক্রিয় হয়ে ওঠে যে বন্ধন ভেঙে যাওয়ার পর সে যাকেই পায় তারই সাথে বন্ধন গঠন করতে চায়। তখন ফাইনালি সোডিয়াম খানকে কেরোসিন কারাগারে বন্দী করা হয়। এরপর আসলে সোডিয়াম খানের পরিণতি কি, কারাগারে তার অবস্থা কি, এটা জানার জন্য আমাদের এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এ চোখ রাখো। এরকম নিয়মিত সুন্দর সুন্দর ক্লাস পেতে আমাদের সাথেই থাকো।